এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দিনকাল যেমনই গেছে, এখন আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আশা করি। কারণ হচ্ছে দিনের এই অবস্থার কারণে সেই জন্য আমি আসলে ব্লগ দিইনি। সেটা একটা দুর্বিষহ দিনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের অবস্থা গেছে। তো আলহামদুলিল্লাহ এখন একটু শান্তি পেয়েছি। তো সেই জন্য ভিডিওটা এডিটিং করে দিচ্ছি। আমার এই ভিডিওটা তৈরি হয়ে গিয়েছিল অনেক আগে, শুধু ভয়েসটা দেওয়া বাকি ছিল। আমি অনেকগুলা প্রোডাক্ট দারাজ থেকে অর্ডার করে নিয়ে আসছি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে। এটা হচ্ছে একটা মিনি সেলাই মেশিন। আমার দারাজের ছবি দেখে খুবই ভালো লেগেছে। আমার অলরেডি পায়ের মেশিন আছে, ফুট মেশিন। আমার কোনো মেশিনের আসলে দরকার ছিল না, এটা শুধু সুন্দর লেগেছে সেই জন্য এটা কিনে নিয়ে আসছি। আর সেই জন্য আপনাদের সামনে প্যাকেটটা খুলে নিজেও দেখছিলাম যে আসলে প্রোডাক্টটা কীরকম। দুই ছেলের মাঝখানে কোনো কিছু চেক করা বা দেখা কত যে মুশকিল, আসলে তা ভাষায় প্রকাশ করা যাবে না। একজন এটা ধরে নিয়ে যাচ্ছে, একজন ওইটা ধরে নিয়ে যাচ্ছে। চেয়েছিলাম যে এটাকে একটু চেক দিব, কিন্তু ওদের যন্ত্রণার কারণে আমি আসলে চেক দিতে পারিনি। পরবর্তীতে এটাকে চেক দিব, তখন আপনাদের আমি দেখাবো। তো এই হচ্ছে আমার ছোট ছেলের জন্য, ও আসলে চাচ্ছিল শাওয়ার জেল। তো ওর উপরেই আমি ছেড়ে দিয়েছিলাম যে তুমি কোনটা পছন্দ করবা, ডেটল না লাক্স। ও আসলে ছোট মানুষ, ছেলে না মেয়ে ব্যবহার করবে, কে ব্যবহার করবে এগুলো আসলে তো বুঝে না। ও লাক্সটা পছন্দ করেছে, তো ওর জন্য আমি এই লাক্সটাই নিয়ে আসছি, শাওয়ার জেল। এটার সাথে একটা লোফা ফ্রি ছিল, তো সেটাই আপনাদের দেখাচ্ছিলাম। আপনারা আবার দেখে বলতে পারেন এগুলো মেয়েদের, আসলে বাচ্চাদের ছেলে আর মেয়ে নাই। বাচ্চারা সব কিছুই নিজেদের জন্য পছন্দ করে, তো ও যেটা পছন্দ করেছে সেটাই দেখাচ্ছি, নিয়ে আসছি। তো গাইস, এই যে এটার প্যাকেটিং খুলতেছি। এখন পারলে এটা আমি একটু চেক করে দেখব যে এটা আসলে ঠিকঠাক আছে কিনা। ওদের সামনে আমি খুলেছিলাম ঠিকই, কিন্তু আমি চেক করতে পারিনি। ওরা দুইজনই আমাকে খুব যন্ত্রণা দিচ্ছিল, একজন এটা কেড়ে নিয়ে যাচ্ছে, একজন ওইটা কেড়ে নিয়ে যাচ্ছিল। তো যেহেতু ইলেকট্রিকের জিনিস, সেই জন্য আমি আর ওদের সামনে খুললাম না। এখন একটু নিরিবিলি আছি, বিশেষ করে আমার বড় ছেলেকে ভিতরে রেখে আসছি, আর ছোট ছেলে ভিডিও করছে। ছোট ছেলে ভিডিও করার ক্ষেত্রে অনেকটা উৎসাহ দেয়, কিন্তু বড় ছেলে আসলে এগুলো বুঝে না। তো সেই জন্য ওর উৎসাহ দিতে হবে না কি করতে হবে সেটা ওর আসলে দেখার বিষয় না, সেই জন্য ওকে একটু ভিডিও করার ক্ষেত্রে দূরে রাখি। এই যে এটা হচ্ছে চার্জার টাইপের, এটাকে ইলেকট্রিকের মধ্যে চার্জার ইয়েতে বোটে দিয়ে তারপর লাগিয়ে এটা হচ্ছে উপরে দুইটা, একটা হচ্ছে চার্জার আর একটা হচ্ছে পায়ের মেশিন। তবে এটা চার্জেবল না, এটা একটা লাইনের চার্জেবলের মতো না দেখা যায়, কিন্তু এটা চার্জেবল না। এটা লাইন সরাসরি লাগিয়ে তারপর ব্যবহার করতে হয়। আর এই সাথে যেটা আছে এটা হচ্ছে পায়ের মেশিন। তো ছোট ছেলেকে বলছিলাম তুমি ক্যামেরা বারবার নাড়াইও না, আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। ও আসলে মোটামুটি যখন ভিডিও করে পারলে ওই কথা বলতে চায়, তো আমি একটু বাধা দিয়ে থাকি যে না তুমি কথা বলো না, আম্মু কথা বলি। তো সেটাই। মিনি মেশিনটা দেখে আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো গাইস, পরবর্তী যে প্রোডাক্টটা দেখাতে যাচ্ছি সেটা আপনাদের খুলে আমি দেখাই। আমি যখন বয়স দিচ্ছিলাম কোনটার মধ্যে কোন প্যাকেট কী ধরনের জিনিস ছিল সেটা আসলে আমারও জানা ছিল না। তো আমার সেই ক্ষেত্রে প্যাকেট দেখে তারপরে মুখে বলতে হচ্ছিল। তো আমাকে প্যাকেট দেখে মুখে বলতে হবে, কারণ আমি কি অর্ডার দিয়েছি যখন ভিডিও করেছিলাম তখন যদি আমি ভয়েস দিতাম তখন আমি বলতে পারতাম, কিন্তু যেহেতু আমি প্রায় 4-5 দিন পরে ভয়েস দিচ্ছি, ভিডিওটা আমার শ্যুট হয়ে গেছিলো অনেক আগেই। তো এই একজোড়া জুতা নিয়ে আসছি সবসময় পরার জন্য, বড় ছেলের জন্য। তো জুতাটা দেখছিলাম যে কেমন হয়েছে, তো আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, যেমনটা ছবিতে দেখেছিলাম ঠিক তেমনটাই দিয়েছে ওরা।
তো আমি আসলে দারাজ থেকে কখনো কোনো রকম প্রোডাক্ট বা যে কোনো জিনিস আমি কখনো অর্ডার দিইনি। তো এটাই ছিল আমার প্রথম অর্ডার দেয়া। তবে যেহেতু দিনের মানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, তো সেই জন্য আমার এই মালগুলা পেতে প্রায় 1 মাসের উপরে লেগেছে। যখন অর্ডার দিয়েছি তখন তারা দিয়ে যেতে পারে নাই, প্রায় 1 মাস পরে দিয়েছে। তো এখানে আমি কি কি অর্ডার দিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছিলাম। তো আমাকে এক এক করে সবগুলা খুলে দেখাতে হবে যে কোনটাতে কি আছে। এখন যেহেতু আমি বয়স দিচ্ছি না, খুলে মানে না খোলা পর্যন্ত মুখে বলতে পারছি না। 3টা হ্যাঙ্গার নিয়ে আসছিলাম আমার হিজাবের জন্য। তো হ্যাঙ্গারগুলো আমার অনেক পছন্দ হয়েছে, 3-4 ধাপের হ্যাঙ্গার। তো যেহেতু আমার কাছে একটু আনকমন লেগেছে, সেই জন্য আর চিন্তা না করে অর্ডার দিয়ে দিয়েছি। তো হ্যাঙ্গারগুলা দেখলাম যে মাশাআল্লাহ খুবই ভালো। এটার আসলে প্যাকেটিং খোলার কোনো কিছুই নাই, সামনে থেকেই দেখা যাচ্ছে। তো সেই জন্য এটাকে আর খুলে দেখাবো না। তো বক্সটার মধ্যে ছিল মেবি কানের জিনিস, হয়তোবা, আমার আসলে কোনো কিছুই মনে নাই। এক এক করে আমি এখন খুলবো আর সবগুলাকে দেখব। তবে যে কানের দুলের সেটটা নিয়ে আসছি সেই সেটটা আমার এত পছন্দ হয়েছে যে আসলে বলার ভাষা নেই। দারাজের মধ্যে মানে এত অল্প টাকার মধ্যে এত সুন্দর জিনিস পাওয়া যাবে আমি আসলে আশা করিনি। তো যখনই দারাজের অ্যাপসটা ডাউনলোড করেছি সাথে সাথেই আমি কিন্তু 7-8 হাজার টাকার প্রোডাক্ট অর্ডার দিয়ে ফেলেছি। তখন আর চিন্তা করি নাই যে টাকা কোথা থেকে আসবে, কিভাবে দিব, কিভাবে নিব, সেগুলো আর চিন্তা করি নাই। না চিন্তা করে যেটা পছন্দ হয়েছে সেটাই আমি অর্ডার দিয়ে দিয়েছি। এক এক করে প্রায় 30টা প্রোডাক্টের মতো আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো দুঃখের বিষয় হচ্ছে যে সবগুলো প্রোডাক্ট আমার একসাথে আসছে না, 4-5টা 6টা 8টা এরকম করে করে আসছে। কারণ তারাই আসলে সবগুলো একসাথে দিতে পারেনি, যেহেতু পরিস্থিতি খারাপ ছিল। তো আমার অলরেডি অনেক প্রোডাক্ট এখনও বাকি আছে, সেগুলো কবে পাবো আমি জানি না। তো যেদিনই পাই ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করে আমি শেয়ার করব। তবে এই চ্যানেলে আমি শেয়ার করব কিনা সেটা আমি জানি না। আমার আরেকটা চ্যানেল আছে রিনাস নেস্ট, আপনার ইচ্ছা করলে আমার সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। সেই চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। তো এই হচ্ছে আমার একটা সেট গলার কানের, আপনারা দেখে বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমার কাছে আসলে জিনিসটা দেখতে খুব ভালো লেগেছে। তো সেই জন্য সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি এই জিনিসগুলো পেয়ে, কারণ অনেক বছর হয়ে গেছে আসলে আমি ভারী ভারী কোনো জিনিস এখন ব্যবহার করি না। তো সেইগুলো দেখে আমার মনে হচ্ছিল যে আমি কত বছর যাবত এই জিনিসগুলো আসলে আমি ব্যবহার করি না। আমার আসলে সব কিছু জিনিস পরিপাটি করে থাকতে ভালো লাগে। আসলে সংসারের লাইফে ঢুকে আমার সেরকমভাবে পরিপাটি হয়ে থাকা হয় না। তো যাই হোক, যতটুকু পারি নিজেকে পরিপাটি রাখার তো চেষ্টা করি অবশ্য, সেটা কম হতে পারে, সেজন্য আসলে দুঃখ করি না। কারণ সময় এভাবেই যায়, সময় সব সময় একরকম থাকে না। যখন করার বয়স ছিল তখন আসলে করি নাই, কিছুই করি নাই। আর এখন যেহেতু একটু বয়স হয়েছে, তো সেই ক্ষেত্রে দেখে আফসোস লাগে যে আগে কেন করি নাই। তো গাইস, এই যে আমি আসলে সাজগুজ আগে একদমই করতাম না, কোনো কিছুই করতাম না। এখন সাজগুজ এখনও করি না, কিন্তু অর্নামেন্টস টাইপের কিছু দেখলে আমার ভালো লাগে, আমি সেটা কালেকশন সংগ্রহ করার চেষ্টা করি, আর পরি বা না পরি। তো গাইস, এই যে এক জোড়া জুতা নিয়ে আসছিলাম, যেহেতু রেন দেখেছিলাম মানে বৃষ্টির দিন দেখেছিলাম, সেই হিসাব করে এক জোড়া প্লাস্টিকের মতনই পাংশু নিয়ে আসছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে এক সাইজ বড় হলে আমার জন্য পারফেক্ট হতো, কারণ আমি যখন জুতা কিনি মোটামুটি ভালো বড় জুতাই লাগে। এই জুতাটা আমার একদম ফিটিং হয়ে গেছে, পা সামনে দিয়ে একদমই মেলা যাচ্ছে না। আসলে এটার মাপঝাপ তো আমি বুঝি নাই, কারণ কখনো তো আনা হয় নাই, সেই জন্য মাপঝাপ বুঝি নাই। 40 সাইজ নিয়ে আসছি, হয়তো 42-43 হলে হয়তো আমার জন্য পারফেক্ট হতো। তো যাই হোক, এখনও খারাপ হয় নাই, ভালো হয়েছে, পরতে পারি, পরতে পারবো না যে তা না। আমার অনেকটাই উপকারে আসবে জুতাটা যখন বৃষ্টি বাদল হবে, তখন একদমই বৃষ্টি আমার পায়ের মধ্যে লাগবে না, সেই চিন্তা করেই কিন্তু আমি এই কম দামি জুতাটা অর্ডার দিয়ে নিয়ে আসছি।
তো গাইস আমি আরেকটা প্যাকেট খুলে দেখি যে এটার মধ্যে কি আসছে। যদি দেখে আপনাদের মানে আমি যে জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলোর মধ্যে যদি আপনাদের দেখে পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। আর দামটা আমি অবশ্যই আপনাদের বলে দিব তখন যে দামটা কত হয়েছে বা কি আসল বিষয়। তো গাইস এই যে দুইটা কি ইউএসবি কেবলের লাইট নিয়ে আসছিলাম। এটা চার্জেবল না, এটা ইউএসবি কেবল ব্যবহার করে তারপরে লাইট জ্বলবে। সেটা আপনি ল্যাপটপে ব্যবহার করতে পারেন বা আপনার আলাদা চার্জার কেবল ব্যবহার করতে পারেন, তখন এটা লাইট জ্বলবে। তো একটা নিয়ে আসছিলাম আমার হাজব্যান্ডের জন্য, আরেকটা নিয়ে আসছিলাম আমার ছোট ছেলের জন্য। তো বড় ছেলের আর দরকার নাই, কারণ হচ্ছে ওকে যদি আমি চার্জেবল মানে ইউএসবি কেবলের লাইট দিই তো ও আবার সারা রাত জেগে থাকবে। কারণ হচ্ছে যে ওর আবার গল্পের বই পড়ার একটা শখ, গল্পের বই পড়তে চায়, নিজের সাবজেক্টের বই কম পছন্দ করে, শুধু গল্পের বই পছন্দ করে। তো সেই জন্য রাত জাগবে চিন্তা করে আমি আর ওর জন্য নিয়ে আসি নাই। কারণ ও যেহেতু আলাদা রুমে শয় তো ওর রাত জাগাটা আসলে উচিত হবে না, কারণ ওকে আবার সকালবেলা প্রাইভেটে যেতে হয়। তো সেই চিন্তা করে ওর জন্য রানি নেই। তো আরেকটা নিয়ে আসছিলাম ইউএসবি কেবলের ফ্যান, মানে মূলত নিয়ে আসছি ট্রাই করার জন্য যে আসলে এত অল্প টাকার মধ্যে জিনিসগুলো কেমন হয়। তো এইটা বেশি একটা ভালো হয় নাই, মোটামুটি একদমই ভালো না। এটা ক্ষেত্রে আমার লস হয়েছে, তো অসুবিধা নাই। আমি আসলে প্রথম কিছু কিছু জিনিস খুব অল্প রেটের মধ্যেই নিয়ে আসছি, যেটা আমি চেক করার জন্য নিয়ে আসছি যে আসলে জিনিসটা কেমন হবে। তো চার্জেবলটা ভালো হয়েছে, মানে ইউএসবি লাইটগুলো ভালো হয়েছে কিন্তু ফ্যানটা ভালো হয় নাই, সেটা আমি চেক করে দেখেছি। তো এটা হচ্ছে মেবি একটা কি বলে চুলার। এতগুলো জিনিসের মধ্যে মাত্র দুইটা জিনিস একটু খারাপ হয়েছে, সেটা হচ্ছে গ্যাস লাইটটা আরটা হচ্ছে ইউএসবি কেবলের ফ্যানটা। কারণ গ্যাস লাইটটার ভিতরে একদমই গ্যাস ছিল না, গ্যাস লাইট তো একটা গ্যাস লাইটেরও দরকার ছিল। তো সেই জন্য হয়তো বাই প্যাকেটের ভিতরে একটা গ্যাস লাইট আছে, আমি একটা গ্যাস লাইটের অর্ডার দিয়েছিলাম, সেই গ্যাস লাইটটা চেক করলাম। তো শুধু এই প্রোডাক্টটার ক্ষেত্রে একটু লস হয়েছে। লস বলতে আসলে এত হেভি প্রাইজের জিনিসপত্র আনি নাই, এটা একটু কম প্রাইজে ছিল, মেবি 75 টাকা। তো সেই হিসাব করলে আসলে জিনিস কিনে এনে আফসোস করা উচিত না। তো আমি আসলে জিনিস কেনার পর আফসোস করি না। আমার কথা হচ্ছে যে সব জিনিসই আসলে ট্রাই করা উচিত, সেটা ভালো হোক বা মন্দ হোক। যখন কিনে নিয়ে আসি নিজের দরকারি প্রয়োজন মনে করি কিনে নিয়ে আসি। যেহেতু আসলে মার্কেটে যেতে পারি না বা মার্কেটে যাওয়ার সময়ও নাই, সেক্ষেত্রে আমি অনলাইনেই মার্কেট করতে কমফোর্টেবল মনে আমার হয়। তো সেটাই। তো গাইস এই যে দেখাচ্ছিলাম যে আমার বোরখার হিজাবের জন্য মানে উন্নার জন্য আমি 3টা কি বলে হ্যাঙ্গার কিনেছি। তো হ্যাঙ্গারগুলো ভালো পড়েছে, তো এটা আর খোলার দরকার নাই, চাচ্ছিলাম না যে খুলি, কারণ বাহির থেকেই দেখা যাচ্ছিল এটা এমনভাবে প্যাকেটিং করে দিয়েছে খোলাটা মুশকিল ছিল। তো প্যাকেটিং ভালো হয়েছে, ওদের আসলে প্যাকেটিং করাটাও খুব ভালো। আর যারা নাকি অর্ডার দিয়ে যায়, মোটামুটি 3টা ছেলের কাছ থেকে আমি প্রোডাক্ট নিয়েছি, তো তাদের ব্যবহার খুবই ভালো। তো এই হচ্ছে হ্যাঙ্গার। তো প্যাকেটটা কোনো রকম খুললাম, প্যাকেট খোলার সময় যে প্যাকেটটা ছিল এটা একটা কেমন যেন বল টাইপের ফুটানো টাইপের। আমরা ছোটোবেলায় কিন্তু ওই প্যাকেটগুলো খুব পছন্দ করতাম, খুলতে গিয়ে কিন্তু মতে 2-3টা করে ফুটিয়ে ফেলেছি এখনও পছন্দ করি। তো আমি জাহিদকে বলছিলাম যে নে তোর খেলার কয়েকটা জিনিস আসছে তুই ফুটাইস, তো আবার বলছিল যে ঠিক আছে আম্মু। আমি কাপড়ের জন্য ক্লিপ নিয়ে আসছিলাম ছাদে। আমার প্রচুর পরিমাণে যেহেতু কাপড় আমি ধুয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমার অনেক ক্লিপ লাগে। তো ক্লিপ অলরেডি 2-3 বার করে আমি মার্কেট থেকে আনিয়েছি। তো এখন খুব অল্প রেটের মধ্যে আমি মার্কেট থেকে না এনে দারাজ থেকে আনলাম। 50 পিসের একটা ইয়ে ছিল, প্যাকেটিং করা ছিল, তো সেগুলাই নিয়ে আসছি। মোটামুটি এটা হয়তো বা 100-150 এরকম খরচ হয়েছে।
যেহেতু আমার কাপড়ের ক্লিপ খুব বেশি লাগে, তো সেই ক্ষেত্রে একটু অল্প প্রাইজের মধ্যেই নিয়ে আসছি, কারণ আমি আগেও অনেক দামি মধ্যে কাপড়ের ক্লিপ নিয়ে আসছি, সেগুলো টিকে নাই। তো এখানে যেহেতু অল্প রেট ছিল, তো হিসাবে একটু বেশি পেয়েছি, তো তাতে আমি খুশি, মোটামুটি ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ ভালোই পড়েছে। তো আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে আর কোন কোন জিনিসগুলো আপনাদের দেখে ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে বলবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। এই বলে আমি আমার আজকের দারাজ শপিং করা ভিডিওটা শেষ করে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।